হৃদয়ের টানে ছুটে এলো এই বানভাসী মানুষকে সাহায্য করতে ঢাকা সরওয়ার্দী কলেজ থেকে শিক্ষার্থীরা তাদের সাধ্য পরিমাণ। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে কুমিল্লার নাঙ্গলকোট, এতে উপজেলার ১৬টি ইউনিয়ন পানির নিচে তলিয়ে যায়। বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও শিশু খাদ্যের সংকটে পড়ে উপজেলাবাসী। এমন পরিস্থিতিতে ত্রাণ দিতে এসে চেয়ারম্যান কর্তৃক হেনস্থার শিকার হন শিক্ষার্থীরা। খাবার সংকট ও বন্যা পরিস্থিতি অবনতির বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নজরে পড়ে ত্রাণ বিতরণ করা অনেক সংগঠন ও শিক্ষার্থীদের। মঙ্গলবার ঢাকা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের একটি টিম ত্রাণ সহায়তা দিতে এসে উপজেলার জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদারের লোকজন কর্তৃক হেনস্থার শিকার হয়। এ বিষয়ে বুধবার সকালে আমিনুল হক নামে ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে হেনস্থার শিকার শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার ত্রাণ নিয়ে নাঙ্গলকোট আসলে জানতে পারেন জোড্ডা পশ্চিম ইউনিয়নের বিভিন্ন গ্রাম পানিতে তলিয়ে গেছে এবং তারা খাদ্য সংকটে রয়েছে। পরে শিক্ষার্থীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদারের সাথে যোগাযোগ করলে চেয়ারম্যান ঠিকানা দেন এবং ঠিকানা মতো যাওয়ার পর চেয়ারম্যানের লোকজন শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ করতে না দিয়ে ত্রাণের প্যাকেট নিজেরাই রেখে দেন। এই সময় ক্ষুধার্ত এক ভদ্র মহিলা ত্রাণ নিতে আসলে চেয়ারম্যানের লোকজন তার সাথে অশালীন আচরণ করেন এবং এক পর্যায়ে বলেন, এমন কয়েকজন মরে গেলে সমস্যা নাই। চেয়ারম্যান ও তার লোকজনের এমন আচরণে রীতিমতো অবাক শিক্ষার্থীরা। একই পোস্টের কমেন্টে আরও কয়েকজন জানান, তারা ত্রাণ দিতে ওই এলাকায় গেলে তাদের থেকেও প্যাকেট রেখে দেওয়া হয়। পাশাপাশি জসিম চেয়ারম্যানের লাগামহীন উগ্রতা আচরণে রীতিমতো ক্ষুব্ধ সাধারণ মানুষ। শিক্ষার্থীদের টিম মেম্বার ফেরদৌস ইসলাম সাগর বলেন, আমরা প্রথমে 50 প্যাকেট ত্রাণ তাদেরকে দিয়েছি, পরে তারা আবার 75 প্যাকেট চাচ্ছে। এক পর্যায়ে আমরা তাদের দিতে বাধ্য হই, না হয় আমরা সেখানে হামলার শিকার হতে পারতাম। চেয়ারম্যান আমাদের থেকে ত্রাণ নিয়ে নিজের রাজনৈতিক ফায়দা লুটবার চেষ্টা করছে। এই বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদারকে বারবার কল করেও পাওয়া যায়নি। রিপোর্ট করেছেন নাঙ্গলকোট কুমিল্লা প্রতিনিধি। পরবর্তীকালে আমি অন্য জায়গায় কাজ শেষ করে ওখানে গিয়ে যখন পৌঁছাই, তখন চেয়ারম্যানের যে লোক আছে তারা এসে বলল যে 25টা নিয়ে গেছে, আপনারা আর 75টা দেন। খুব স্বাভাবিকভাবে মানুষের জন্য যেহেতু কাজ করছে, তা আমরা আমাদের জায়গা থেকে আমাদের টিম বলে দিলাম যে আমাদের টিমের লোক যাবে, আপনারা 2 জন বা 3 জন দিবেন। সেই অনুযায়ী আমরা মাল নামিয়ে দিলাম। কিছুক্ষণ পর মালটা একটা নির্দিষ্ট স্থানে তারা রেখে দিল, অল্প একটু জায়গা আমাদের ট্র্যাক থেকে অল্প একটু জায়গা ফারাক আর কি। পরে যখন আমি জানতে চাইলাম যে এই মালটা কিভাবে পৌঁছাবে, তখন তারা আমাকে তো কোনোভাবেই কথা বলতে চায় না আমাদের কারোর সাথে, মানে তারা তাদের মতো করে কথা বলে যাচ্ছে। ছোট একটা ইনসিডেন্ট বলি, এটা ইনসিডেন্ট বলাও যেতে চায় না।